নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। ইউএসবি কেবল আছে, পেন ড্রাইভেও ইউজ করা যাচ্ছে। আর এরকম যে আপনাদের দেখবেন যে কেবলের জ্যাক থাকে, এই দেখুন পুরনো জ্যাক আমি কেটে বার করে দিয়েছি। আপনার ইউএসবি এই পোর্শন খারাপ কি এই পোর্শন খারাপ আপনি জানেন না, আসুন চেক করা দেখাচ্ছি কেমন করে হয়। আমার কাছে কিছু স্পেয়ার্স থাকে, আমি দেখুন ভর্তি স্পেয়ার্স রাখি, ঠিক আছে, আমার কাছে থাকে। এবার এই দেখুন, এটা আগেকার পুরনো চার্জার, এখনকার চার্জার একই, এটা 500 mAh আর এখনকার 1 অ্যাম্পিয়ার করে দিয়েছে, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা, লাল কালো দুটো তার, আমি দুটো তার কি করেছি, এই যে কাটা জ্যাকটা আছে এই কাটা জ্যাকটাই আমি লাগিয়ে দিচ্ছি। আর এটাকে টেস্ট করার জন্য আমি কি করেছি, এই দেখুন, এগুলো আমি ব্লুটুথের কাজে লাগাই, আমি কিনে এনেছি মার্কেট থেকে, আমার কেনা থাকে। তো আমি একটা দুটো পয়েন্ট বার করে দিয়েছি। এদিকে আমার ভোল্টেজ আছে দেখুন, ডিসি 20-তে রেখেছি আমি। এবার আসুন দেখি, দেখা যাক এর ভোল্টেজ কত নেয়। আমি যে কোনো একটা লাগিয়ে নেব, প্লাস মাইনাস এখানে যখন লাগিয়ে দিচ্ছি, আমার মিটারটায় ভোল্টেজ কত শো করছে আমি একটু তুলে আপনাদের দেখাচ্ছি। এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে, দূর থেকেও ভোল্টেজ দেখছেন 5.8, ঠিক আছে, 5.8 এখানে আমার ভোল্টেজ নিচ্ছে, এই দেখুন, ঠিক আছে। তো আমার ভোল্টেজ আমি পেয়ে গেলাম, তার মানে কি, এবার আমি জ্যাকটাকে খুলে দিই। আমি চেক করছিলাম এই জ্যাকটা, এই দেখুন, এই জ্যাকে আমি চেক করলাম। এরকমভাবে এইটারও লাইন খুলবো, যখন এখানে লাইন দেবো, এখানে লাইন দিল ইউএসবি কেবল, আমি এই কেবলটাকে একই রকম মাইনাস প্লাস ভোল্টেজে আমি চেক করতে পারবো। নেক্সট থিং, আমার সবথেকে বড় কাজ হচ্ছে এইটা যখন আমি এমনিভাবে জুড়েছি ঠিকই, এটাকে আমি এবার কি করব, সোল্ডার করে দেবো। সোল্ডার করে দিলে কি হয়, কারেন্ট পাসটা অ্যাকুরেট দেয়। আর এমনি পুরাতন যেই চার্জারগুলো আগেকার ছিল, এই চার্জারগুলো ফেলবেন না, এই চার্জার কাজে লাগে, ঠিক আছে। আপনারা জানতেন না, আমি দেখিয়ে দিলাম। পুরনো চার্জার দেখবেন, চার্জারের ছোট ছোট আগেকার জ্যাক ছিল, এরকম ছোট ছোট জ্যাক পিন, এগুলো চেঞ্জ করে এমনি পিন করা যায়। আপনারা অনায়াসে এইরকম পিন করে নিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন।